বন্ধুরা, তোমাদের ভিডিওতে ভিউজ কেন আসে না জানো? তোমরা তোমাদের চ্যানেলে যখন ভিডিও আপলোড করো সেই সময় কিন্তু কিছু সেটিংস দরকার হয় করার, সেগুলো তোমরা একদম করো না। সেই কারণে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় না। আর আমি সবগুলো কিন্তু করি, সেই কারণে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ চলে আসে, মাঝে মাঝে কিন্তু লাখ লাখ ভিউজও কিন্তু আসে। যেমন তোমাদেরকে যদি আমি দেখাই, এই ভিডিওটা দেখো 6,63,000 ভিউজ হয়েছে, এটা দেখো 3,45,000, এটা 3,35,000, 3,13,000, 2,86,000 দেখতে পাচ্ছ। আমার ভিডিওতে ভিউজটা দেখতে পাচ্ছ তোমরা 2,65,000, 2,59,000, 2,17,000, 2,11,000, 1,40,000। এই যে লাখ লাখ ভিউজ আমি আনছি, কিন্তু তোমরা তো আনতে পারছো না। কেন পারছো না জানো? পারছো না এই কারণেই, ভিডিও আপলোডের সময় বেসিক কিছু সেটিংস তোমাদের করা অত্যন্ত জরুরি। তো এটা করলে তখন কিন্তু ইউটিউব সঠিক দর্শকের কাছে, সঠিক মানুষের কাছে কিন্তু ইউটিউব ভিডিওকে পাঠিয়ে দেয়। তখন কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসার আশঙ্কা থাকে। বাট তোমরা সেগুলোই করো না, জাস্ট একটা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দাও, তাহলে ভিডিওতে ভিউজ কীভাবে আসবে বলো তো? তো আজকের ভিডিওতে সেই সেটিংসগুলোকেই দেখাবো, যে সেটিংসগুলো অত্যন্ত জরুরি ভিডিও আপলোডের সময় করার। ঠিক আছে, তো সেগুলো একবার যদি করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো এই সেটিংসগুলো তোমাদেরকে করে দেখাবো আজকের ভিডিওর মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা যতই ভিডিও আপলোড করো না কেন, আমি দেখেছি যখন লাইভে যাই, চেক করি যখন চ্যানেল, তখন দেখি এক এক চ্যানেলে 2,000+ ভিডিও, তবুও ভিডিওতে ভিউজ নেই। কি বেহাল দশা ভিউজের! হ্যাঁ, শর্ট ভিডিও দিচ্ছে, নো ভিউ, নো ভিউ, নো ভিউ, নো ভিউ, 1 ভিউ, 2 ভিউ, 5 ভিউ, 10 ভিউ। লং ভিডিও দিচ্ছে 15টা, 20টা, 10টা, 5টা, এই হচ্ছে ভিউজ। এইরকম যদি ভিডিওতে ভিউজ হয় তাহলে কত ভিডিও আপলোড করতে হবে চ্যানেলকে মনিটাইজ করার জন্য? আর আমার এই চ্যানেলে কটা ভিডিও, বেশি ভিডিও আমি আপলোড করিনি। যা করেছি আমি ডেলি কাজ করেছি। তো তোমাদেরকে ডেলি কাজ করতে হবে, রেগুলার কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, তবেই দেখবে তুমি তোমার ভিডিওর মধ্যে ভালো একটা রেসপন্স কিন্তু পাবে। তো এখন তোমাদেরকে সেই সেটিংসগুলোই করিয়ে দেখিয়ে দেব, যে ভিডিও আপলোডের সময় যেগুলো আমরা করি। ঠিক আছে, তো সেই জন্য আমি কি করব, আমি এখান থেকে একটা রিসেন্ট ভিডিও যে আপলোড দিয়েছি সেটা নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, তো ধরো আমি এই একটা ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি। ঠিক আছে, এই যে দেখো, এই ভিডিওটাকে আমি আপলোড দিয়েছি গতকাল। ঠিক আছে, এই ভিডিওটার মধ্যে ভিউজ কত চলে এসছে দেখে নাও। 5,900 ভিউজ এসছে, 1 নাম্বার র্যাঙ্কে চলছে, 8.3 রয়েছে। এটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অ্যাভারেজ ভিউ ডিউরেশন রয়েছে এই। ঠিক আছে, গ্রিন তীর সবগুলো। বাট তোমাদের ভিডিওতে এই গ্রিন তীর আসে কি? আসে না। কেন আসে না জানো? তোমরা কোনো কিছু সঠিক করতে পারো না, তাই তোমাদের ভিডিওতে গ্রিন আসে না। আর মাঝে দিয়ে 2-3 দিন আমার চ্যানেলে ভিউজ ডাউন কেন ছিল? এই কারণেই যে ইউটিউবের রিচ একদম ছিল না। আমি তো ছোট ক্রিয়েটার, বড় বড় চ্যানেল, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলেও কোনো ভিউজ নেই। আমি দেখে পুরো অবাক। আমার সঙ্গে কন্ট্যাক্টও হয়েছে অনেক বড় ক্রিয়েটারের সঙ্গে, যে এখন রিচ ডাউন, তো এরকম হয়েছে। আমার এই যে ডাউনটা হয়েছিল, এরকম ডাউন কিন্তু কোনোদিন হয়নি আমার এই চ্যানেলটা তৈরি করার পরে, বা আমার যে মেইন চ্যানেল ইউটিউবার হাউস সেটাতে কোনোদিন হয়নি এরকম। বাট এটা হয়েছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন তোমাদেরকে সেই সেটিংসগুলোকেই দেখাবো, যে সেটিংসগুলো তোমরা ভিডিও আপলোডের সময় করবে, অত্যন্ত দরকার এগুলো করার। দেখো, তো এখানে আমি জাস্ট পেন্সিল এখান থেকে ক্লিক করি। তো যেহেতু আমার এখন ভিডিও শ্যুট করা নেই, নাহলে তোমাকে দেখাতে পারতাম। দেখো, ভিডিও যখন তোমরা আপলোডে দিচ্ছ প্লাস আইকনে ক্লিক করে, তখন তোমাদের সামনে কি আসছে এই অপশান, যে টাইটেল দেওয়ার অপশান আসছে, সেটা তোমরা দিয়ে দেবে। তারপরে কি ডেসক্রিপশনের অপশান আসছে। ঠিক আছে, এই থাম্বনেলের অপশান আসছে। তো থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন তোমরা দিয়ে দিলে। বাট এটাতেই যদি তুমি সীমাবদ্ধ থাকো, তাহলে কি ভিডিও ভাইরাল করতে পারবে? কোনোদিন কিন্তু ভাইরাল করতে পারবে না। তো কি করতে হবে? এগুলো তো দেওয়া আবশ্যক, দিতেই হবে। তারপরে তোমাদের এই যে দেখতে পাচ্ছ কি ভিজিবিলিটি রয়েছে পাবলিক, এটা তোমরা 99% ক্রিয়েটার রয়েছে, এটা পাবলিক করেই রাখো। ভিডিও আপলোডও হয়ে গেল, পাবলিকও হয়ে গেল অটোমেটিক। কোনো সঠিক টাইম নয়, কিচ্ছু নয়, কোনো টাইম মেনটেন্স কিন্তু তোমরা করতে পারছো না। তো তোমাদেরকে এমনটা করলে কিন্তু হবে না। তোমাদের কি করতে হবে? তোমাদেরকে আনলিস্টেডে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে। এই যে দেখো আনলিস্টেড, এই আনলিস্টেডে ভিডিওটা আমি আপলোড দিই, তারপরে অনেক সময় পরে, কয়েক ঘন্টা পরে, বা হতে পারে একদিন পরে ভিডিওটাকে পাবলিক করি। আমি অ্যাডভান্স করে রাখি কিন্তু। ঠিক আছে, যেমন আমার কালকে ভিডিওটা আসবে, কালকে এই চ্যানেলে যখন ভিডিও আসবে, সেই ভিডিও কিন্তু আমি আজকে আপলোড করে আনলিস্টেডে রেখে দেবো। তারপর নির্দিষ্ট সময় কিন্তু আমি পাবলিকের সেট আপ করে দেবো। ঠিক আছে, টাইম সেট করে দেবো, অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো তোমাদেরকে সবসময় যেন কিন্তু আনলিস্টেডেই ভিডিওটাকে আপলোড দিতে হবে, তারপরে কিন্তু নির্দিষ্ট সময়ে পাবলিকটা তোমায় করতে হবে। ঠিক আছে, এটা গেল প্রথম। তারপরে কি?
তারপরে তোমাদের যাদের মনিটাইজেশনটা অন রয়েছে তারা তোমরা অন করে দেবে, তো এটা নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। তারপরে মেন এইখানে তোমরা ভুল করে ফেলো, এই দেখতে পাচ্ছ তো অডিয়েন্স সেকশন, এখানে তোমরা কিন্তু বিশাল ভুল করো, বিশাল ভুল। এই যে অডিয়েন্স সেকশন, এখানে কি রয়েছে, এখানে রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইট নট মেড ফর কিডস। তোমরা অনেকেই রয়েছে, অনেকেই কি 99% ক্রিয়েটার তোমরা এইটাই ওপরেরটা শুরুরটাই কিন্তু ক্লিক করে রেখে দিয়েছো। তোমরা কিন্তু বড়দের জন্য ভিডিও দিচ্ছ, তবুও তোমরা এটাকেই সেট করে রেখেছো, তাহলে হবে কোনো দিন হবে না। কিন্তু তোমাদেরকে নো ইটস নট মেড ফর কিডস করতে হবে, তাহলে কিন্তু সবার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছাবে। আর যদি তুমি ইটস মেড ফর কিডস করো তাহলে কিন্তু শুধু একদম বাচ্চাদের আইডি যাদের ফোনে খোলা আছে, বাচ্চাদের নামে যারা আইডি খুলেছে তাদের কাছে যাবে, তাছাড়া বড়দের কাছে কিন্তু যাবে না, মানে সব ফোনে কিন্তু পৌঁছাবে না। আর এই নিচেরটা কিন্তু করে রাখবে, নো ডিড নট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18। এসবও কিচ্ছু করা দরকার নেই, যা থাকবে যেমন থাকবে তেমনই তোমরা রাখবে। তারপরে এখানে প্লেলিস্ট তোমরা চাইলে অ্যাড করতে পারো, না করলে না করবে, কোনো ব্যাপার না। নেক্সট এই মোর অপশানের মধ্যে তোমরা যে ভুলটা করে ফেলো সেটা কি, এই যে দেখো আমি ট্যাক্স দিয়েছি, কতগুলো ট্যাক্স দিয়েছি কিন্তু ভিডিওর মধ্যে, তোমরা ট্যাক্স দাওই না। ট্যাক্স যদি তোমরা তোমাদের ভিডিওতে না দাও তাহলে সার্চে র্যাঙ্ক করাবে কীভাবে বলো তো? তো ট্যাক্স তোমাদেরকে দিতে হবে, ট্যাক্স দিলে কিন্তু তোমাদের ভিডিও সার্চে র্যাঙ্ক হবে আর ফুল এসইওটা কমপ্লিট হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিন্তু তখনই হবে যদি ট্যাক্সটা কমপ্লিট দিতে পারো। তুমি টাইটেল দিলে, ডেসক্রিপশান দিলে, ট্যাক্স দিলে, তারপরে ভালো থাম্বনেল দিলে, এই টোটাল সব কিছুর মিশ্রণেই কিন্তু হয় এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। বুঝতে পারলে? তো ট্যাক্স দিয়ে দেবে, ট্যাক্স ছাড়া ভিডিও আপলোড করবে না। আমি ট্যাক্স ছাড়া খুব কম ভিডিও আপলোড করি, যখন দেখি একদম আমার হাতে টাইম নেই, আধা ঘন্টা টাইম রয়েছে ভিডিও আপলোড করার, ভিডিও এখন শ্যুট করলাম, তারপরে আমি হঠাৎ করে এডিটিং করে ঝটপট করে আমি করে ফেলি। ঠিক আছে, দেখো তারপরে নেক্সট যে ভুলটা তোমরা করো, এই যে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্সিং, এইটাকে তোমরা কিন্তু অফ করে রেখে দাও। দেখতে পাচ্ছ এটা আমার কিন্তু অ্যালাউ করা আছে। আমি চাই আমার এই ভিডিওতে শর্টস করুক লোকে, তাতে আমার কোনো যায় আসে না, বরং আমার চ্যানেলেরই উন্নতি হবে। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই ডোন্ট অ্যালাউ রিমিক্সিং এটা করে রেখে দাও, যেন তোমার ভিডিও কেউ ইউজ করতে না পারে, তোমার ভিডিও যেন কেউ শর্ট করতে না পারে, তোমার শর্ট ভিডিও থেকে বা লং ভিডিও থেকে যেন শর্ট করতে কেউ না পারে, এটা করে রেখে দাও। এটা কিন্তু ভুল, এটা করতে নেই এরকম। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি রয়েছে, রয়েছে তোমার মেন হচ্ছে এই যে এইটা হচ্ছে ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরির ভিডিও করছো তুমি যদি সঠিকভাবে দিতে না পারো তাহলে কি ভিডিও ভাইরাল করতে পারবে? পারবে না। কিন্তু তোমাদেরকে সঠিক কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমরা যদি গেমিং ভিডিও করো তাহলে গেমিং তোমার চুজ করবে, যেমন দেখো এই যে সব রকম ক্যাটাগরি, যত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে। তুমি কি কমেডি করছো, এডুকেশন টাইপের ভিডিও করছো, না এন্টারটেনমেন্ট করছো, কি করছো দেখতে পাচ্ছ, ব্লগ করছো, মিউজিক করছো, আমরা যেমন সায়েন্স টেকনোলজিতে ভিডিও করছি, তো এটা সিলেক্ট করা আছে আমাদের, দেখতে পেয়েছো? তো এইরকম তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো, কোন ক্যাটাগরির তোমার চ্যানেল, সেটা তোমায় কিন্তু অতি অবশ্যই কিন্তু এখানে সেট করতে হবে, তবেই কিন্তু ভিডিওতে রেসপন্স আনতে পারবে। নাহলে কিন্তু কোন ক্যাটাগরিতে তুমি দিয়েছো, মানে তোমার ভিডিও অন্য ক্যাটাগরি, তুমি অন্য ক্যাটাগরি সিলেক্ট করে রাখলে ভিডিও কিন্তু পাঠাবে অন্য জায়গায়, সেখানে ভিডিও কিন্তু দেখবে না, তখন তোমার ভিডিওতে আর ভিউজ হবে না। বুঝতে পারলে? তো এই ক্যাটাগরিতে কিন্তু অতি অবশ্যই তোমরা চুজ করে দেবে। তারপর দেখো, এবার দেখো এই যে দেখো এই যে এখানটায় কি রয়েছে, কমেন্টস অন, সবসময় যেন কমেন্টসটা যেন অন থাকে, এটা একটু মাথায় রেখো। তোমরা কমেন্টসটাকে সবসময় অন রাখবে, অন রাখলে তোমাদেরই ভালো হবে। বুঝতে পারলে? তারপরে নেক্সট হচ্ছে কি, শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, এটা রাইট করা আছে, মানে আমার ভিডিও সবাই লাইক করতে পারবে, লাইক অপশনটা চালু আছে, তোমরাও চালু করে রাখবে, সেটাই তোমাদের পক্ষে ভালো হবে। তারপরে কি রয়েছে, লাইসেন্স। তো তুমি কি তোমার ভিডিও লাইসেন্স করতে চাও, যে তুমি তোমার ভিডিওটা যদি কেউ ভুলবশত উল্টোপাল্টাভাবে যদি কেউ আপলোড করে, বা তোমার ভিডিও নিয়ে যদি লোকে উল্টোপাল্টা কিছু করে, তোমার বদনাম করার চেষ্টা করতে, তাহলে তুমি কিন্তু তারপরে একটা স্টেপ নিতে পারবে, তাকে একটু স্ট্রাইক দিতে পারবে। তো সেই জন্য কিন্তু আমার একটা স্ট্যান্ডার্ড লাইসেন্স করা রয়েছে। যদি আমার ভিডিও নিয়ে কেউ খারাপ কিছু করার চেষ্টা করে বা আমার নামে বদনাম করার চেষ্টা করে, আমি কিন্তু ডাইরেক্ট তাকে স্ট্রাইক দিতে পারবো। তো আমি কিন্তু স্ট্যান্ডার্ড লাইসেন্সটা করে রেখেছি, তোমরা এটাই কিন্তু করে রেখে দেবে। বুঝতে পারলে? তারপরে অ্যালাউ এমবেডিং, এটা যেটা রয়েছে এরকম টিক থাকে, এটা জাস্ট টিক করে দেবে, ব্যাস। তো এই বেসিক্সের সেটিংসগুলো তোমায় কিন্তু অতি অবশ্যই করতে হবে, করলে তোমাদের চ্যানেলে কিন্তু রিচটা কিন্তু বাড়বে, তোমাদের চ্যানেলে কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু ভিডিও যাবে। বুঝতে পেরেছো? তো এগুলো তোমরা করে দেবে, এগুলো করলেই দেখবে তোমার চ্যানেল কিন্তু রমরমিয়ে চলছে এবং তোমার ভিডিওতে ভিউজ আসছে এবং তোমার চ্যানেল কিন্তু বড় হচ্ছে। তো বুঝতে পারলে সমস্ত সেটিংসগুলো। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।